নমস্কার সকলকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা সবাই খুব ভালো আছেন। এটি হলো আমাদের ভাইজ্যাক ভ্রমণের তৃতীয় দিন। আমরা ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালির উদ্দেশ্যে রওনা করেছি। ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার পথে চারপাশে এই মনোরম দৃশ্য উপভোগ করার জন্যই আমরা ভিস্টাডোম কোচটি বুক করেছিলাম। যখন আমরা ভাইজ্যাকে আসার জন্য টিকিট কাটি তখন ভিস্টাডোম কোচের টিকিটও কাটা হয়েছিল, কিন্তু যেই দিনকে আমরা আরাকু ভ্যালি যাচ্ছি সেই দিনকে কনফার্মেশন পাই, মানে এতদিন ওয়েটিং এ ছিল। অসাধারণ এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা আরাকু ভ্যালির দিকে এগিয়ে চলেছি। কিরণদুল এক্সপ্রেস করে প্রায় 3.5 ঘন্টা জার্নি করে আমরা আরাকু ভ্যালিতে পৌঁছই। খাবার খাচ্ছে বাবা, মাংস ডাল খাচ্ছে। ট্রেন থেকে নেমে কিছু ব্রেকফাস্ট করে আমরা এখন চলেছি বোরা কেভের উদ্দেশ্যে। এই বোরা কেভের বেশ কিছু ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এই কেভটি বিশাখাপত্তনম জেলার অনন্তগিরি পাহাড়ে অবস্থিত। 1807 সালে উইলিয়াম কিং জর্জ এই কেভটি আবিষ্কার করেন। বোরা কেভের মূল কক্ষে পৌঁছতে প্রায় 400টিরও বেশি সিঁড়ি নিচে নেমে যেতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ মানুষগুলোকে কত ছোট ছোট দেখাচ্ছে, তার থেকেও বেশি বেশি নিচে নেমে যেতে হবে। এই প্রথম আমি কোনো গুহার ভিতর প্রবেশ করছি, সত্যি তার অনুভূতি বিস্ময়কর। বোরা কেভ প্রায় 150 বছরের পুরনো এবং এটি পৃথিবীর বৃহত্তম গুহাগুলির মধ্যে একটি। প্রায় লক্ষ লক্ষ বছরের পুরনো চুনাপাথর দিয়ে গঠিত এই স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইটগুলি সত্যিই অবাক করে দেয়। গুহার ভেতরে কৃত্রিমভাবে সিঁড়িগুলি তৈরি হয়েছে, কিন্তু গুহার জল পড়ে সেগুলি এতটাই স্লিপারি হয়ে গেছে, একটু পা পিছলে গেলেই ব্যাস একদম নিচে। ভূগোল বইতে পড়েছিলাম এই স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইটের কথা, আজ নিজের চোখে দেখেও নিলাম, সত্যি সার্থকতা পেল।
এই অভূতপূর্ব অনুভূতি সত্যিই মনে রাখার মতো। পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু বলো। তারপর আমরা চলে এসেছিলাম একটি ওয়াটারফলসে। ওয়াটারফলসটির নাম আমার ঠিক মনে নেই। সেখানে স্থানীয়রা তাদের আঞ্চলিক নৃত্য পরিবেশন করছিল এবং টুরিস্টরা তাদের ইচ্ছে মতো তাদের সঙ্গে যোগদান করছিল। আমরা উপভোগ করছিলাম। এখানে আমি আর শুনু একটু দোলনা চড়ে নিচ্ছিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই ওয়াটারফলটি। আমরা আবার রওনা হয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পাশে এই মনোমুগ্ধকর ভ্যালিগুলি দেখতে এত ভালো লাগছিল, এটি ভাষায় প্রকাশ করা যাবে না। ক্যামেরায় জাস্টিফাই করতে পারছে না, এতটাই সুন্দর লাগছিল খোলা চোখে দেখতে। পথে আরেকটি ওয়াটারফলস পড়েছিল ছোট্ট মতো, সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা এসেছিলাম একটি জুতে, যেটি অনেক বড় ছিল, বিশাল এরিয়া ছিল জুটি। কিন্তু অত্যাধিক গরমের কারণে বেশিরভাগ পশু পাখি তাদের গুহা থেকে বাইরে বেরোয়, তাই ক্যামেরা বন্দি করা যায়। তারপর আমরা ওয়াটার বটল নিয়ে খেলতে খেলতে চলে এলাম আরাকুর বিখ্যাত কফি মিউজিয়ামে। যেটির প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর এবং চারপাশটি খুব সুন্দরভাবে সাজানো। আমরা যেই সময় সেখানে গিয়েছিলাম সেই সময় সমস্ত রাইড বন্ধ ছিল, তাই সেই রাইডগুলো চড়ার কোনো অভিজ্ঞতাই হয়নি। এই সেই কফি গাছ এবং তার ফল, যে ফলগুলোকে রোদে শুকিয়ে তার বীজ বার করে সেগুলোকে গুঁড়ো করে তারপর সেই কফি আমরা পান করতে পারি। কফি মিউজিয়ামে এসেছি, আর কফি পান না করলে হয়, তাই আমরা সেখানকারই সেই মিউজিয়ামের একটি ক্যাফেটেরিয়াতে বসে কফি উপভোগ করছি।
ঢুকতে দেয়নি। এটি আমাদের হোটেলের ভিতরের একটি মুহূর্ত, যেখানে শুধু মগটিকে আয়না হিসেবে ব্যবহার করে লিপস্টিক করছে। আরাকুতে দুদিন থেকে আমরা পরদিন চলে এসেছি আরাকু স্টেশনে, যেখান থেকে আমরা যাব জগদলপুর, প্রায় 6 ঘন্টা জার্নি করে। আমরা নেমে পড়েছি জগদলপুরে এবং এটি হচ্ছে আমাদের হোটেল অতিথি। এই হচ্ছে আমাদের রুম, রুমটা বেশ সুন্দর এবং পরিষ্কার। আর এটি হলো আমাদের ডাইনিং সেট। পরদিন সকালবেলা আমরা বেরিয়ে গেছি এবং প্রথম ডেস্টিনেশন ছিল বস্তার প্যালেস। এটি একসময় এই রাজ্যের রাজধানী ছিল। এটি হলো আমাদের বহু প্রতীক্ষিত চিত্রকূট জলপ্রপাত। এখানে বেশ কিছুক্ষণ থেকে আমরা চলে গেছিলাম আমাদের পরের গন্তব্যে, আর এটি ছিল তিরোধগড় জলপ্রপাত। এতদিন ধরে জার্নি করে যে ক্লান্তিটা শরীরে হয়েছিল, যে কষ্টটা হয়েছিল, সেগুলি যেন এই জলপ্রপাতগুলি ধুয়ে দিয়ে গেল। এগুলি হলো আমাদের পুরো ভাইজ্যাগ টু জগদলপুর ট্যুরের কিছু মনে রাখার মতন ছবি। আরো অনেক জায়গা ছিল যেগুলো আমি ঠিক করে ক্যামেরা বন্দি করতে পারিনি। বেশ সুন্দর সুন্দর জায়গা, যেমন ভাইজ্যাগে একটি ফিল্ম সিটি ছিল, সেটি কোনো ভিডিও ক্লিপই আমি তুলিনি। তারপর এখানকারও একটা জলপ্রপাতের আরেকটা ভিডিও ছিল, সেটাও তুলিনি, ভুলে গেছি হয়তো। পরবর্তীকালে এই বিষয়টি খেয়াল রাখবো। যতটুকু দিতে পেরেছি ততটুকু আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং যদি এই ভিডিও আরো দেখতে চান, এরকম ধরনের ভিডিও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।